যখন বিধর্মী চাঁদ কাজী সমস্ত সনাতনীদের ভক্তদের খোল করতালগুলো ধরে ধরে ভাঙতে শুরু করলো, নিজেদের অখাদ্য কুখাদ্য নিয়ে সনাতনীদের ভয় লাগিয়ে দিল, তোমাদের ঠোঁটে লাগিয়ে দিলে তোমাদের জাত চলে যাবে, হরি বল, তোমাদের জাত কেড়ে নেব। আজকে রাত্রি হয়েছে, আঁধার হয়েছে, তাই ছেড়ে দিলাম। আগামীকাল সকালে যদি আবার কীর্তন করো না, তোমাদেরকে সোজা ঘাট ধরে টেনে এনে ওই অখাদ্যগুলো তোমাদের জোর করে খাইয়ে দেব। মহাপ্রভু তো চুপ করে মেনে নিতে পারতেন। মহাপ্রভু সংগঠন তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন, হরিনামের দল তৈরি করলেন, আর সেই দল তৈরি করে চারটে ভাগে ভাগ হলেন। চারটে ভাগে ভাগ হয়ে মহাপ্রভু কাজীর বাড়ি আক্রমণ করলেন। ঠিক বলছি? একদল ভক্ত গিয়ে সমস্ত কলা গাছ, কদলী বৃক্ষ মানে কলা গাছগুলো ভেঙে ফেললেন। কেউ গিয়ে ফুলের বাগান ভাঙতে শুরু করলেন। চতুর্দিক থেকে যখন মশাল জ্বালিয়ে এসেছেন, তখন চাঁদ কাজী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে কোথায় না ঘরের ভিতরে পলায়ন করে খাটের তলার মধ্যে প্রবেশ করেছেন। তাহলে মায়েরা এখনো পর্যন্ত বলি, হরিনাম করো ভাই, আর সব মিছে, আর সব মিছে, পালাবার পদ নাই, যবন আছে পিছে, যম আছে পিছে, পালাবার পদ নাই, যম যেমন আছে পিছে, আবার যবনও আছে পিছে। সেই জন্য হরিনামও আমরা করব, আমাদের প্রয়োজন মতো আচার নিষ্ঠাগুলো ঠিক রাখবো, খাদ্য খাদ্যকে বাধা নেই। আবার আমরা শিক্ষা নেব, শিক্ষা দেব আমাদের ঘরের সমস্ত মা বোন সনাতনীদের, এই শিক্ষায় আমরা উদ্বুদ্ধ করব। মহাপ্রভু যদি কলিযুগের মাটিতে সুদর্শন চক্রকে ডাকতে পারেন, প্রয়োজনে সংহার করার জন্য ডেকেছিলেন। কোথায় সুদর্শন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই গানটা মনে এলো আবার। কোন গান? বলো 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 সবে, বলো 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 সবে, শত বিনা বেনুরে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। তাই বলো বলো সবে, শত বিনা বেনুরে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আজকে সারা বিশ্বের মাটিতে ভারতবর্ষের স্থান পঞ্চম। সে অর্থের দিকে বলুন, অস্ত্র শস্ত্র সামরিক দিক থেকে বলুন। তাহলে আমরা সেই ভারতবাসী হয়ে, এই বাংলার মাটি আমার জন্ম, ভারত পূর্ণ ভারত ভূমিতে আমার জন্ম, সেই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। হতে পারি দিন তবু নহি মোরাহীন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলার মধ্যে প্রবেশ করছি, আর বলার অপেক্ষা রাখে না। বড় অবাক লাগে, একটা সামান্য ছোট্ট বাংলাদেশ তারা আমাদেরকে হুমকি দেয়। যে ভারতবর্ষের দয়ায় তারা বেঁচে আছে, যে ভারতবর্ষের দয়ায় বাংলাদেশের মানুষ বেঁচে আছে, তাদের উপরে দুধ কলা দিয়ে কালসাপ। কোনদিন স্বাধীনতা অর্জন করতে পারত যদি ভারত না বন্ধু হতো, ভারতের আর্মিটা যদি না যেত। বড় কষ্ট হয় কখন জানেন? আমরা, আমার ধৃষ্টতা মাফ করবেন, সনাতনীরা কোনদিন কারোর ক্ষতি করে নিজের উন্নতি চায় না। আজকে বাংলার বুকে এমন কিছু নেতা কাঁটা, এরা বলছে আমরা সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু তৈরি হয়ে যাব। তাহলে শাস্ত্রে বলা আছে মায়েরা, বীর্য ধারণাম ব্রহ্মচর্যম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। সন্তান উৎপাদনের জন্য যদি আপনি দুখানা সন্তান নেন, 10খানা সন্তান নেন, সন্তান উৎপাদনের জন্য যদি আপনি রেতস্খলন করেন,
সেখানে আপনার কোনো অপরাধ হবে না। নিতাই গৌর হরি হরি বল। পরিষ্কার ভাগবতে লেখা আছে, মনে রাখবেন। হরে কৃষ্ণ। আর হরিনাম করব, খোল করতাল দিয়ে শুধু কাজ হবে না, যে গোটার দিন এসে গেছে। হরি বল। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে, আবার পুরাতন পুরবে। আজকে যে লীলা আস্বাদন করব, একজন ভক্তের লীলা। ভেবেছিলাম গাইব আজকে ভগীরথের গঙ্গা নয়ন, একটা নতুন লীলা। তো আমার সম্প্রদায়ের সঙ্গে আমি আগামীকাল চলে যাব কোচবিহার, তো সেই জন্য সুযোগ হয়নি এদের সঙ্গে দেখার। আজকে এই অনুষ্ঠানে, এই হরিবাসরে, যেহেতু আমার মায়েরা দিদিরা তারা একটু নর্তন কীর্তন চায়, সেই জন্য একটা বিবাহ লীলা করব। আজকে লীলার বিষয়বস্তু হবে সরগোস্বামীর একজন ভক্ত, যার কথা আস্বাদন করলে আমাদের ভক্তি না থাকলেও আমাদের ভক্তির উদয় হয়। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। যে গোস্বামীর নাম না বললেই মহাপ্রসাদ এই মহোৎসবের চিড়ে সম্পূর্ণ হয় না। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ হরি বল। তাহলে আমরা আমাদের মনগুলোকে নিয়ে যাব সেই ভক্ত যেখানে জন্মস্থান, সেখানে যাব। হরি বল। জয় রাধে। সবাই যাবেন তো? হাত তুলুন কারা কারা যেতে চান। সবাই মিলে একবার জয়ধ্বনি করুন, বলুন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ, চরণ বন্দন। যাহা হইতে সমস্ত বিঘ্ন নাশ, মনের অভীষ্ট পূরণ। যাওয়া হইতে বিষ্ণু অভীষ্ট পূরণ। ভগবতী সপ্ত গ্রামে দেখো, পিতা গোবর্ধন আদেশ ভক্ত ভগয়াতে সপ্ত গ্রামে দেখো, এটা দক্ষিণ 24 পরগনার পরে কি কলিকাতা, কলকাতার পরে কি হাওড়া, আর হাওড়ার পরে হাওড়া ডিস্ট্রিক্টের পরেই হলো হুগলি। সেই হুগলির জমিদার ছিলেন তৎকালীন জমিদার, তারা দুই ভাই। একজনের নাম হলো গোবর্ধন দাস, আর একজনের নাম হলো হিরণ্য দাস। তাহলে মায়েরা, এই দুই ভাই জমিদার, জমিদার তৎকালীন সময়ে 20 লক্ষ টাকা যাদের আয় ছিল, তারা ভগবানের কাছে বসে বসে ভগবানের স্তুতি করছেন, মন্ত্র পাঠ করছেন। তবে আগেই বলেছি, ভগবানকে দিতে গেলে সবটাই দিতে হয়, রেখে দেওয়া যাবে না। দুই ভাই ভগবানের কাছে কাঁদছেন, ভগবানকে ডাকছেন, হে দয়াময়, হে কৃপাময়, তোমার চরণে একটি নিবেদন। ভগবানকে দুটো ভাবে ডাকা যায়, একটা ভয়ে ভক্তি করে, আর একটা ভক্তিতে ভক্তি করে। হে ভগবান, এই বিশাল জমিদারি, তুমি তো একটা সন্তান সন্ততি দিলে না। তা দেখতে দেখতে তো চুল আমাদের কেশ, পক্ক কেশ, কেশগুলো পেকে যাচ্ছে।
গায়ের চামড়াগুলো আলগা হয়ে যাচ্ছে। তাহলে এই জমিদারি কে রক্ষা করবে? একটি পুত্র দাও হে প্রভু, বলে একটি পুত্র দাও হে প্রভু, একটি পুত্র দাও হে প্রভু, আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তারে। আস্তে, দুই ভাই ভগবানের কাছে বসে ডাকছে। সত্যি কথা বলছে? যে নিবেদনটা ভগবানের চরণে করলেন এটা সত্যি কি না কপট? বলছে তোমার সেবা করে। ভগবানের সেবা করে কি? মোটেও নয়, নিজের জমিদারি রক্ষার জন্য। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তারে। আর কিছু চাই না মোরা, তোমার চরণ তলে। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তারে। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তারে। ভগবান অন্তর্যামী অন্তরে বসে জানতে পারলেন দুই ভাই আমার কাছে পুত্র সন্তান চাইছে, কিন্তু কারোর বিশুদ্ধ ভক্তি নেই, প্রেম নেই। দুই রানীর কিন্তু প্রেম আছে, জমিদার গিন্নি দুজনেই ভগবানকে ভক্তি করে, ভগবানের চরণে তুলসী পত্র দেয়, নয়নের জল দেয়। কিন্তু জমিদার দুজনের কারোর ভক্তি নেই। জমিদারি রক্ষার জন্য সন্তান দাও। ভগবান দিয়ে ধন বুঝে মন। ভগবান যখন দেয় 100 হাতে ভক্তকে ঢেলে দেয়। আর যখন ভগবান চিন্তা করেন যে এটা রাখা যাবে না, তখন সহস্র হাতে ভগবান সমস্ত কিছু টেনে নিয়ে চলে যায়। শত চেষ্টা করেও রাখতে পারবেন না। অচিরায় তোমরা একটি পুত্র সন্তান পাইবে, পুত্র সন্তান পাইবে। তোমাদের মনের কথা নয়, তোমাদের ইস্তেমায়রা আইদে এদিকে লক্ষ্য করুন, তোমাদের মনের কথা নয়, তোমাদের মুখের কথা অবশ্যই সত্য হইবে, অবশ্যই সত্য হইবে। চতুরের শিরোমণি ভগবান গোবিন্দ চিন্তা করলেন তোমরা মুখে যেটা বলেছো ওটাই হবে। এই সন্তান বৈষ্ণব হয়ে গৃহত্যাগী হইবে, গৃহত্যাগী হইবে। আমার লীলার কারণে জগৎ উদ্ধারিবে, অমর লীলার কারণে জগৎ উদ্ধার হইবে। কলিযুগের মানুষ তো আমাদের চেনা বড় দায়। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অন্ধকারে আমাদের পরিপূর্ণ মন। মুখে এক আর মনের মধ্যে আর এক। সাদা কালো মন্দ ভালো একটা পশু বোঝে না, মানব জাতি বোঝে কিন্তু সেটা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের, তারা ভদ্র সাজে সেজে ঘোরে। ভদ্র সাজে সেজে ঘুরলে দেশে লোকে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন তোমার মধ্যে ভক্তি জ্ঞানের বৈরাগ্যের চেতনা। সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির চুরির টাকা দিন দিন যাচ্ছে বেড়ে। হরি বল। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত। চলন বলন মানুষের মতো নয়, যেন ঠিক পশুর মতো। অধম নিতাই দাস কয় হয়ে মানুষ অনেক হলো, এবার পশুর আচরণ ছাড়ো। প্রকৃতি মানুষ যদি হতে চায় তবে সৎসঙ্গে সে গুরুর চরণ ধরো।
পয়সা দিয়ে সবকিছু করা যায় না মায়েরা। জমিদার গোবর্ধন দাস হিরণ্য দাস মনে করলো পয়সা দিয়ে সবকিছু করব, কিন্তু ভগবান অন্তরে থেকে জানতে পেরেছেন মনের মধ্যে এক চলছে, মুখের মধ্যে আর এক চলছে। ভগবান বলল মুখের কথা সত্য হবে, তোমাদের ভয় নেই। যেই এই এমন দৈববাণী শুনেছেন, সঙ্গে সঙ্গে বড় ভাই হিরণ্য দাস বলছে, ভাই দাদা, আরে সন্তানটাকে হতে দে, মন্দিরটাই ভেঙে ফেলে দেব। হরিভক্তি করবে কি করে? পয়সা দিয়ে একটা বড় বাড়ি বানানো যায় মায়েরা, কিন্তু পয়সা দিয়ে শান্তি কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো দামি দামি সবজি কিনে আনা যায়, কিন্তু সবজি কিনে এনেছি বলে যে রান্না প্রতিদিন ভালো হবে এত সোজা কথা নয়। পয়সা দিয়ে বাজার থেকে দামি দামি ঘড়ি কিনে এনে বাড়ির মধ্যে টাঙিয়ে রেখে দেওয়া যায়, কিন্তু ঘড়ির সময়টাকে কোনোদিন কিনতে পারবেন না। বল সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, সোনার ঘড়িটি বলে ঠিক ঠিক ঠিক। জগতে আমরা সবাই কিন্তু কালের অধীন, কাল কাল ওই সময় কারোর জন্য দাঁড়াবে না। আজকে যেটা হয়ে যাচ্ছে, আগামীকাল শত চেষ্টা করলো আর আপনি এই সময়টাকে ফিরে আনতে পারবেন না, আর হবে না। যেইয়া বুঝিল তো ঠিক, আর যে না বুঝিল তার হলো ধিক শতধিক। বাজার থেকে ভালো ভালো দামি দামি গ্রন্থ কিনে এনে বাড়িতে আপনি সাজিয়ে রেখে দিতে পারেন, কিন্তু কখনো আপনি বিদ্বান হতে পারবেন না। তার জন্য আপনাকে গুরু ধরতে হবে, পঠন পাঠন করতে হবে। বাজারের দামি যে পালঙ্কটা কিনে এনেছেন, ভালো একটা দামি গদি বিছানা করেছেন, কিন্তু আপনি ঘুমটাকে কিনতে পারেননি এখনো পর্যন্ত। খুব সাবধান, মনে রাখবেন একটা কথা। ভালো দামি দামি শাড়ি পরেছি, অনেকগুলো মালা পরেছি, দাদার সঙ্গে তিলক সেবা করেছি, তার মানে আমি ভক্ত, কিন্তু তা নয়। যাহারে হরির মুকেশ পরে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাই মহাজন কি বললেন, যদি ভক্ত হতে হয় তোমরা সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, আর সৎসঙ্গ করে ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো, ধুলা অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো, ধুলা মাগলে অঙ্গ শীতল হবে, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো। শুধু কি ধুলা? ওগো ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদর নূর। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদর নূর। ধুলা নয়, ধুলি নয়, ব্রজ পদর নূর। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদর নূর। আবার যে ধুলা মাখিয়া ছিল শচীর দুলাল নীল, বলি যে ধুলা মাখিয়া ছিল শ্বশুর বেটা কানু। আবার যে ধুলা মাখিয়া ছিল নন্দের ঘরের কানু। বলি যে ধুলা মাখিয়া ছিল নন্দের ঘরের কানু। ধুলা মাখরে 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 মাখরে। মাখরে মাখরে। তাহলে শুধু মাগলে হবে না, মুখে বলতে হবে জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে বলে রাধা গোবিন্দ বলে, হরে হরে হরি বলে, সাই গৌর হরি 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 বলে, রাধা গোবিন্দ বলে, হরি 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 বলে, রাধা গোবিন্দ বলে, হরি 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 বলে, রাধা গোবিন্দ ভোলা মাখরে হে মাখরে, মাখরে হে মাখরে, মাখরে হে মাখরে। হরি বল। 1 2 3 4 করে করে দেখতে দেখতে মায়েরা কতগুলো মাস পেরিয়ে গেল, ভগবানের কৃপা হলো। হরি বল। শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, ওই শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি রে, আরে শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, ওই শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি রে। হিরণ্য গোবর্ধনে কৃপা কইলা তিনি চক্রধারী, ওই গোবর্ধন কৃপা কইলা চক্রধারে, হিরণ্য গোবর্ধনে কৃপা কইলা কৃষ্ণ মুরারি। Please subscribe my YouTube channel and like, comment, share please.